আল্লাহ পাক আমাদেরকে মহামূল্যবান দামি একটি মাস আমাদেরকে দান করেছেন, যে মাসটি 12 মাসের সর্দার, রমাদানুল মুবারক। এই মাসটি আমাদের কাছ থেকে প্রায় বিদায়ের পথে। রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাগফিরাতের দিনগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আগামীকাল থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দিন, শেষ দশক শুরু হবে। জানি না আমরা কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি, এই রোজার মাধ্যমে আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছি আল্লাহ পাকই ভালো জানেন। এই মাসটি হচ্ছে নেকি কামাইয়ের মাস আর গুনাহ মাফের মাস। যে নেকি কামাই থেকে বঞ্চিত হলো, এই রমজানুল মুবারকে যে নেকি কামাই থেকে বঞ্চিত হলো, সে সর্বহারা হয়ে গেল, সে সর্বহারা হয়ে গেল। এই জন্য একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, হে নেকি অন্বেষণকারী, সামনে অগ্রসর হও, অর্থাৎ নেকি আরো বেশি বেশি করে কামাই করো। আর যারা গুনাহ করে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছে, তাদেরকে বলতেছেন সংযত হও, অর্থাৎ গুনার কাজ ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও। আমরা কতটুকু গুনার কাজ ছেড়ে দিতে পেরেছি নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। কতটুকু আমরা নেকের কাজ করতে পেরেছি নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। হাজরিন, মহামূল্যবান মাস রমাদানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছেন। কিছু ইবাদত আছে যে ইবাদতটা শরীরের সাথে সম্পর্ক, কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পর্ক, কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পর্ক। রমাদানুল মুবারকের যে ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত যেটা রোজা, সিয়াম, এটা হলো দেহের সাথে সম্পর্ক। এই ইবাদতটা দেহের সাথে সম্পর্ক, তাই এই ইবাদতের গুরুত্বটা আল্লাহর কাছে অনেক বেশি। কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পর্ক, যেমন এই মাসে সাদকাতুল ফিতর আমরা দান করি, এই রমাদানুল মুবারকে দান সদকা বেশি বেশি করে করি, এই রমজানুল মুবারক আমরা যাকাত প্রদান করি। এই ইবাদতটা অর্থের সাথে সম্পর্ক। কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পর্ক, যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এর একটা সময় আছে, সময় মতো আদায় করতে হয়। এই 5 ওয়াক্ত নামাজ এটা হলো সময়ের সাথে সম্পর্ক। তো দেহের সাথে রোজার সম্পর্ক, এই রোজার এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এত ফজিলত অন্য ইবাদতের মধ্যে নাই। আল্লাহ পাক নিজে বলেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। আল্লাহ পাক এ কথা বলতে পারতেন, আস-সালাতু লি, নামাজ আমার জন্য, আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য, আল-হাজ্জু লি, হজ আমার জন্য। কিন্তু আল্লাহ পাক এ কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে বান্দাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। আবার অন্য জায়গায় বলেন, ওয়া আনা উজজা বিহি,
রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার জন্য পুরস্কার হয়ে যায়, আর বান্দার চিন্তা আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দার আর কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন নেই, যেহেতু আল্লাহ পাক নিজেই বান্দার জন্য হয়ে গেছে। এই জন্য এই রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। যারা মুমিন, যারা রমজান মাসের রোজা পালনে অভ্যস্ত, তাদের ভিতরে আফসোস আসতেছে, হায়রে আর জীবনে রমজান পাবো কিনা, এই রোজা আর সামনে পাবো কিনা, এই আফসোসটা আসতেছে। যারা সলেট মুমিন, রোজা পালনে অভ্যস্ত, তাদের ভিতরে এই টেনশনটা হইতেছে, আর হায়াতে জিন্দিগির মধ্যে পাবো কিনা। এই জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব যে আল্লাহ আমাদের নসিবে রমজানুল মুবারক বারবার দিয়ে আমাদের জীবনকে ধন্য করে। তাই আমরা রমজান মাস আসার আগেই একটা দোয়া পাঠ করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব থেকে শুরু করছি, রমজান মাস আসার আগ পর্যন্ত পড়ছি, আল্লাহ আমাদেরকে রজব আর শাবানের বরকত দান করো, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দারাজ করে পৌঁছায় দাও। এই দোয়াটা আমরা করছি। এইরকম ভাবে আমরা এই রমজানুল মুবারকে দোয়া করবো, আল্লাহ আমাদের নসিবে বারবার রমজান মাস দিন, আমাদের হায়াতকে দারাজ করে সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন, সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। এই জন্য রমজানুল মুবারক এটা মানুষকে পুত এবং পবিত্র বানায়। এই রমজানুল মুবারক মানুষের জীবনকে ধন্য করে দেয়। এই রমজানুল মুবারক রহমত বরকত দিয়ে মানুষের জীবনকে ধন্য করে দেন। এই গোটা মাসটি রহমত বরকত দিয়ে ভরা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, রমজানুল মুবারকের 24 ঘন্টায় দোয়া কবুলের সময়, দিন রাত 24 ঘন্টায় দোয়া কবুলের সময়। যখনই আপনি দোয়া করবেন তখনই দোয়া কবুল। এই রমজানুল মুবারকে আল্লাহ পাক আমাদের জন্য তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, খোলা রেখেছেন। বান্দা চাহিবা মাত্রই আল্লাহ পাক তার হাজত পূরণ করে দেওয়ার জন্য তৈয়ার আছেন। কিন্তু আমরা নাদান, মূর্খ, কপাল পোড়া, চাইতে পারি না আল্লাহর কাছে, চাইতে পারি না। এই জন্য আমরা শেষ দশকে এসে পৌঁছে গেছি। ভাই, এখনো সময় আছে, যা করেছি অতীতকে ভুলে যাই। এখনো সময় আছে, যা করেছি অতীতকে ভুলে গিয়ে সামনে যে কয়টা দিন আছে আমরা বিশুদ্ধ তওবা করে ফিরে আসি, বাকি দিনগুলো কাজে লাগাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে আমরা পৌঁছে গেছি। শেষ দশকে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, বেশি বেশি করে নফল ইবাদত করব, বেশি বেশি করে জিকির আজকার করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। শেষ দশকে এই ইবাদতগুলো বেশি বেশি করে করব। আপনি একবার জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকির করেছেন, যদি এই জিকিরটা আপনার সবে কদরের মধ্যে পড়ে যায়, একবার জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 83 বছর জিকির করার সব আল্লাহ পাক আমলনামায় দান করবে, যদি সবে কদরের মধ্যে পড়ে যায়। আপনি এক রাকাত নফল নামাজ পড়েছেন, যদি এটা সবে কদরের মধ্যে পড়ে যায় নামাজ, তাহলে 83 বছর নামাজ, নফল নামাজ পড়লে যে সব, ওই সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য
শেষ দশকে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, বেশি বেশি করে জিকির আজকার করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব শেষ দশকে। আর এই শেষ দশকে আরেকটা ইবাদত আছে, এটি হচ্ছে ইতিকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনী জিন্দেগিতে তিনি যতদিন হায়াতে বেঁচে ছিলেন প্রত্যেক রমজানে শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। এক বছর ইতিকাফ ছুটে যাওয়ার কারণে পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। এক বছর ইতিকাফ ছুটে যাওয়ার কারণে পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। এটা হলো ইতিকাফ সুন্নতে মুক্কাদা কিফায়া। এটা মহল্লাবাসীর পক্ষ থেকে এটা আদায় করতে হবে। সুন্নতে মুক্কাদা আলাল কিফায়া, মহল্লাবাসীর পক্ষ থেকে এটা আদায় করতে হবে। একজনও যদি থাকে ইতিকাফ পালন করে, মহল্লাবাসী এই গুনাহগার থেকে বাঁচে যাবে। আর একজনও যদি আদায় না করে, সবাই গুনাহগার হবে। এই জন্য আমরা এই শেষ দশকে ইতিকাফ করব। ইতিকাফ 3 প্রকার। এটা হলো, একটা হলো সুন্নতে মুক্কাদা আলাল কিফায়া, আর একটা হলো ওয়াজিব, আর একটা হলো নফল। তো ইনশাআল্লাহ এই শেষ দশকে আজকেই বাদ মাগরিব ইতিকাফের জন্য মসজিদে ঢুকতে হবে। তো ইতিকাফে ঢোকার জন্য কোন ভাই রাজি আছেন? হুজুর আমি 10 দিন মসজিদে ইতিকাফ করব। বহুত সব ভাই, এটা বর্ণনা করা যাবে না। আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে। আর একজন দাঁড়ান ভাই, হিম্মত করে। এর চেয়ে বড় কুরবানি আর কি আছে? আপনি ইতিকাফে ঢুকেছেন, বাইরে যে নেকির কাজগুলো আপনি করতে পারবেন না, মসজিদে ঢুকছেন, বাইরের নেকের কাজগুলো আপনি করতে পারতেছেন না, ওই নেকগুলো সব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। আপনি মনে চাইতেছেন আমি শেষ 10 দিন শেষ 10 দিন খানায় কাবায় ইবাদত করব। আপনি মনে করতেছেন খানায় কাবায় ইবাদত করব, তাহলে শেষ 10 দিন খানায় কাবায় ইবাদত করে দিয়ে সওয়াব পাবেন। ওই সব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। এতে কেবল কার কারণে? সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন শেষ 10 দিন আমি মসজিদে নববীতে সময় কাটাবো। আপনি ইতিকাফে ঢুকছেন, আপনি মসজিদে নববীতে যাইতে পারলেন না, ওই সব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। যদি একটা নেকির কাজ আছে, হালকা জিকিরের অনুষ্ঠান হইতেছে, আপনি যাইতে পারতেছেন না মসজিদে ঢোকার কারণে, ওইখানে গেলে যে সব পাবেন ওই সব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে মসজিদে থাকার কারণে। সুবহানাল্লাহ, কত দামি! যেই নেক কাজগুলো আপনি বাহিরে করতে পারবেন না, ওই নেকগুলো আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন ইতিকাফে থাকার কারণে। এই জন্য ভাই আমরা খুশি খুশি তৈরি হয়ে যাই। এখনো সময় আছে, মাগরিবের নামাজের পরে ঢুকতে হবে। এটা বহুত সব। আল্লাহ রাসূল বলেছেন, বিল মুতাকিবি হুয়া ইউতাকিবুল যুনুব ওয়া ইদসালাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যে নেক কাজগুলো বাহিরে করতে পারবে না, প্রত্যেকের একটা অংশ তার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন। ইনশাআল্লাহ ইতিকাফে আমরা ঢোকার চেষ্টা করব। আর এই শেষ দশকে আমাদেরকে সবে কদর তালাশ করতে হবে। শেষ দশকে সবে কদর তালাশ করতে হবে। সবে কদর যদি পেয়ে যায় তাহলে জীবন ধন্য। যদি সবে কদর পেয়ে যায় তাহলে জীবন ধন্য। এজন্য আল্লাহ পাক বলেন সবে কদর এত মূল্য কেন? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটি হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য এই মাসের বরকত আল্লাহর কাছে অনেক বেশি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন ঠিক আছে তুমি তো রমজান মাসে নাযিল হয়েছ,
তো কোন দিন কোন তারিখে তুমি নাজিল হয়েছ? কোরআন জবাব দিতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে নাজিল হয়েছে। তাহলে কদর রাত্রির মূল্যটা কিরকম ভাই? কোরআন জবাব দিতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তো কোরআন জবাব দিতেছে, আমি কদর রাত্রিতে নাজিল হয়েছি। এই জন্য এই রমজানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস। কোরআন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি জন্য নাজিল হয়েছ? কোরআন জবাব দিতেছে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের মঙ্গলের জন্য আমি নাজিল হয়েছি। মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য আমি নাজিল হয়েছি। এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, এই কোরআন যদি আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে পারি, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে গঠন করতে পারি, তাহলে নিঃসন্দেহে কোরআন তার পক্ষে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। তার পক্ষে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। ভাইরা আমার, মৃত্যুর পরে সমস্ত বন্ধু, মৃত্যুর পরে সমস্ত বন্ধু আপনার আমার কাছ থেকে সরে চলে যাবে। দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব সব চলে যাবে, কিন্তু কোরআনের সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে, কোরআনকে যদি কেউ মহাব্বত করে থাকে, এই কোরআন তার বন্ধু হয়ে তার কাছে দাঁড়িয়ে থাকবে, তার বন্ধু হয়ে তার কাছে দাঁড়িয়ে থাকবে। রমজানুল মুবারক, রোজার প্রতি আমরা যদি ইজ্জত করি, কদর করি, রোজার কদর করি, তাহলে সমস্ত বন্ধু বান্ধব সব চলে যাবে মৃত্যুর পরে। এই রোজা আপনার পাশে দাঁড়িয়ে যাবে, বন্ধু হিসাবে দাঁড়িয়ে যাবে। মৃত্যুর পরে যদি সমস্ত বন্ধু বান্ধব আপনার কাছ থেকে সরে চলে যায়, আপনি নামাজ আদায় করেছেন, নফল ইবাদত করেছেন, সমস্তগুলো আপনার বন্ধু হয়ে আপনার কাছে দাঁড়িয়ে যাবে। আপনার মৃত্যুর পরে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চলে গেছে। আপনি যদি দান সদকা বেশি বেশি করে থাকেন, এই দান সদকা আপনার বন্ধু বান্ধব হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। তারা বলতে থাকবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা আমাদের হক আদায় করেছে। রব্বুল আলামিন তোমার বান্দার কাছে আমরা ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল না করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা তার কাছ থেকে বিন্দু মাত্র সরে যাব না। তারা যদি আমাদের বন্ধু হয়, আর আমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আমরা সঠিক কাজের মধ্যে কাটাই, আমাদের হায়াতে মহামূল্যবান হায়াতের জিন্দেগিটা নষ্ট হয়ে যাইতেছে। আমরা বুঝতে পারতেছি না আমাদের হায়াতের কত মূল্য, হায়াতের জিন্দেগির কত মূল্য আমরা বুঝতে পারতেছি না। হেলাই ধুলাই আমাদের হায়াতের জিন্দেগিকে নষ্ট করে দিতেছি, আমোদ প্রমোদের মধ্যে আমাদের জিন্দেগিটাকে নষ্ট করে দিতেছি, বরবাদ করে দিতেছি। কিন্তু এই মহামূল্যবান সময়টা বুঝে আসবে কখন? যখন আপনার ভিতর থেকে, আপনার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, লাশ হয়ে যেদিন জমিনে পড়ে থাকবেন, ওই দিন বুঝে আসবে, হায় রে সময়ের মূল্য দেয় নাই, হায়াতের মূল্য দেয় নাই। তখন বুঝ আসবে, কিন্তু বুঝ আসলে আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা আমাদের জন্য আমোদ প্রমোদের জন্য দেন নাই, হাসি তামাশার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। এই জন্য কবি বলতেছেন, রোনে কি ওয়াক্ত জব রোয়ানিহি ওয়াক্ত জানে কি বাদ রোনে সে কোই ফায়দা নেহি। দুনিয়া আমাদের খেল তামাশার জন্য নয়, আমোদ প্রমোদের জন্য নয়। দুনিয়া হচ্ছে কি, এটা কান্দার জায়গা। যে দুনিয়াতে বেশি বেশি করে কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহকে পাওয়ার জন্য কাঁদবে, গুনাহ মাফের জন্য কাঁদবে, যারা দুনিয়াতে বেশি বেশি করে কাঁদবে, আল্লাহর ভয়ে কাঁদবে, আখিরাতে তারা বেশি বেশি করে হাসবে। আর দুনিয়াতে যারা আমোদ প্রমোদের মধ্যে সময় কাটাবে, আখিরাতে তারা কষ্টের মধ্যে সময় কাটাবে, আখিরাতে তারা কষ্টের মধ্যে সময় কাটাবে। এই জন্য আমাদের দুইটা দিক, একটা হলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দিক হলো জান্নাত, আর একটা দিক হলো জাহান্নাম। যদি আল্লাহ পাকের ইবাদত বন্দি করে
আমাদের সিন্ধুকটা ভর্তি করতে পারি। একটা আমলের সিন্ধুক আছে, এই সিন্ধুকটা যদি ভর্তি করতে পারি, তাহলে আমার আমলের এই নৌকাটা ভাসতে 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 ভাসে জান্নাতের কিনারে গিয়া লাগবে। আর যদি আমল না করতে পারি, জীবনটাকে যদি গুনাহ করতে করতে বরবাদ করে ফেলি, তাহলে এই বদ আমলের একটা নৌকা আছে, এই নৌকাটাও ভাসতে ভাসতে জাহান্নামের কিনারে গিয়া লাগবে। কোন নৌকার প্যাসেঞ্জার হয়ে আছি ভাই আমরা? কোন নৌকার প্যাসেঞ্জার হয়ে আছি? সুন্দর তো খানা খাইতেছি, পর্দা টাঙ্গে দিয়ে, আর কত সুন্দর খাবার খাইতেছি, কত সুন্দর খাবার খাইতেছি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। চালাও, বুঝে আসবে। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, রুটা দেহ থেকে বের হয়ে যাবে, ওই দিন বুঝে আসবে। আফসোস করে আর সীমা থাকবে না, আফসোস করে সীমা থাকবে না। হায় কি করলাম! আফসোস করতে করতে হাত কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে ডান হাত খেয়ে ফেলবে, আবার বাম হাত কামড়াইতে থাকবে, বাম হাত কামড়াইতে কামড়াইতে বাম হাত খেয়ে ফেলবে, আবার ডান হাত ঠিক হয়ে যাবে। এরকম অবস্থা হবে ভাই ময়দানে মাহশরের মধ্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওইরকম কাতারের মধ্যে না দাঁড় করায়, আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার বান্দাদের কাতারে দাঁড় করে সবাই না। আমিন। হাজরিন, তাহলে শেষ দশকে আমরা যে আবাদতটি করব, সেটি হচ্ছে বেশি বেশি করে নফল আবাদত করব, নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়লাম, অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদের মুহূর্তে উঠে। আমরা তো সেহরি খাওয়ার জন্য উঠি ভাই, উঠি কিনা? সেহরি খাওয়ার জন্য উঠে যদি একটু ওযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, যদি এই নামাজটা আমার কদর রাত্রে যদি পড়ে যায়, তাহলে 83 বছর নামাজ পড়লে যে সওয়াব, ওই সব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আবার আমাদের হায়াতকে দারাজ করে আবার যেন আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছা দেয়। বেশি বেশি করে এই দোয়াটা করবো ভাই। আমাদের আপনজন যারা কবরে আছে, তাদের জন্য দোয়া করব। ওই কবরস্থানে একদিনও যাই নাই, বাবা মা শুয়ে আছে, গিয়েছেন কোনোদিন যান নাই? যাবেন, কবরস্থানে যাবেন, বাবা মার স্মরণে দোয়া করবেন। এই রমজান মাস দোয়া কবুলের মাস, বাবা মার জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই রমজানের উসিলায় তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, তাদেরকে জান্নাতের সুউচ্চ মকাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আমরা বেশি বেশি করে আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, মৃত্যু বাবা মার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বাকি রোজাগুলি যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।